পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 25, তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 26, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 27, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 28, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 29। তো দেখো তারপরে 30 পৃষ্ঠাটাও সমাধান করে দেখাবো কীভাবে। আর পরবর্তীতে এই 31 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি, তাহলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো আমরা 25 পৃষ্ঠায় এখানে কি লেখা আছে আমি দেখাই। দেখো এখানে আমাদের ছবি 1 এবং ছবি 2 আছে, ঠিক আছে। তো ছবিগুলো দেখবো এবং বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি। তো এখানে বলেছে ছবি 1-এ নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছেন সেটা আমরা নারীদেরটা এখানে আর পুরুষদেরটা এখানে লিখবো। আর ছবি 2 কিসের ছবি, তারা কি করছেন, মানে এই যে ছবি 2 তারা কি করছেন সেটা আমরা কিসের ছবি এখানে লিখবো, আর তারা কি করছেন সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে ছবি 1। তো নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছে, উত্তর নারী হচ্ছে এই যে ওয়াংক্লাই আর পুরুষ হচ্ছে দংকের, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এখানে আছে ছবি 2, হ্যাঁ কিসের ছবি, এই যে মোদের উৎসব চাংকাং এর ছবি। তারপরে তারা কি করেছে, উত্তর হবে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ গান করছে। তো আমাদের এটা কিন্তু উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 26 পৃষ্ঠায়। তো 26 পৃষ্ঠায় আমাদের এখানে আছে মোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি। তো মোদের হচ্ছে ভাষা কেমন, পোশাক, খাবার, ধর্ম কেমন, উৎসব কেমন, আমি এর মধ্যে লিখবো, চলো। এই যে দেখো আমাদের মোদের হচ্ছে ভাষা কেমন, মুরো ভাষা, আর পোশাক হচ্ছে দংকের ও ওয়াংফ্লাই, আর খাবার হচ্ছে ভাত, শাকসবজি, শুটকি মাছ ও মাছ মাংস, আর ধর্ম হচ্ছে প্রকৃতি পূজারী ও বৌদ্ধ ধর্মের অনুসারী, আর উৎসব হচ্ছে চাংক্রান। তো দেখো আমাদের কিন্তু খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে আমাদের বলেছে মুরো ও ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকে লিখি। তো এখানে মুরোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব লিখতে হবে, আর এখানে ওরা ওদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব লিখতে হবে সম্পর্কে। তো চলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এটা হচ্ছে মুরোদের ভাষা, মুরো ভাষা, আর পোশাক এটা, আর হচ্ছে তাদের খাবার, জীবনধারা, আর উৎসব এটা। আর এটা হচ্ছে ওরা ওদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব। আমি আর বললাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু এই গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলেছে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা উচিত সেই সম্পর্কে 5টি বাক্য লিখি। মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের কিরূপ আচরণ করা উচিত সেই বিষয়ে আমরা 5টি বাক্য লিখব। হ্যাঁ এই যে দেখো আমাদের উত্তর 5টি বাক্য। এই যে একটা বাক্য হবে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। 2 নাম্বার লিখব তাদের সংস্কৃতি, ভাষা, পোশাক ও ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে হবে। 3-এ লিখব কোনোভাবেই তাদের নিয়ে উপহাস করা যাবে না। 4 লিখব তাদের ঐতিহ্য ও ভাবধারাকে সম্মান জানিয়ে সহমর্মিতা ও সহাবস্থানের মনোভাব পোষণ করব। 5-এ লিখব মোট কথা আমাদের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে শ্রদ্ধা, ভালোবাসা ও ভালো ব্যবহারের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলব। তো দেখো আমাদের এই 26 পৃষ্ঠা কিন্তু কমপ্লিট। এখন চলে যাব আমরা 27 পৃষ্ঠা। তো এখানেও ছবি 1 ছবি 2 আছে এবং সেম আগের মতোই, মানে এই যে আমি দেখাই সেম আগের মতোই আছে। এই যে ছবি 1 পুরুষেরা কি ধরনের পোশাক পরেছেন এখানে লিখবো, আর নারীরা কি পোশাক পরেছেন এখানে লিখবো, আর পুরুষেরা কি পোশাক পরেছে এখানে লিখবো। আর ছবি 2-এ কিসের ছবি সেটা এখানে লিখবো, আর তারা কি করছেন সেটা আমরা এখানে লিখবো, যে ছবি 2টা, ঠিক আছে। তো চলো উত্তর দেখে নেই। তো আমাদের এগুলোর উত্তর কিন্তু আমাদের কমপ্লিট, আমরা দেখিয়ে দিয়েছি। তো এখন চলে যাব আমরা 28 পৃষ্ঠায়। দেখো ওই 28 পৃষ্ঠায় আমাদের আছে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠী। তো এখানে সাঁওতাল জনগোষ্ঠীর হচ্ছে বৈশিষ্ট্য লিখবো, যে তাদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন। আর ম্রোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন। তো চলো আমরা এদের 2 ধরনের লিখি। তো এই যে দেখো আমাদের উত্তর। আর এটা হচ্ছে যে ক নাম্বারের যে নারীদের পোশাক, পুরুষদের পোশাক, আর 2 নাম্বারে কিসের ছবি আর তারা কি করছেন সেটা। তো এটা তো আমি আগে দেখিয়েছি। তারপরে দেখো এখন আমাদের খ নাম্বারে এই যে এটা হচ্ছে আমাদের সাঁওতালদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব। আর এটা হচ্ছে ম্রোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা এবং উৎসব, ঠিক আছে। তো তোমরা লিখে নাও।
তো দেখো আমরা এটার উত্তর দেখিয়েছি, এখন চলে যাব গ নাম্বারে, ঠিক আছে। তো দেখো গ নাম্বার আমাদের বলেছে নিচের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে পরের পৃষ্ঠার বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত ধারণাটি সম্পূর্ণ করি। ঠিক আছে, মানে পরের পৃষ্ঠার বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কিত ধারণাটি সম্পূর্ণ করি। তো চলো দেখে নিই। পরের পৃষ্ঠা বলতে এই যে আমাদের এর মধ্যে সবকিছু লিখতে হবে, মানে উপরের পৃষ্ঠার ওই তথ্যগুলো নিয়ে এর মধ্যে আমাদের লিখতে হবে, ঠিক আছে। এই পৃষ্ঠার আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল আর এই যে এগুলো কিন্তু লেখা ছিল, আর আমরা উত্তরে এইখান থেকে তথ্য নিয়ে কিন্তু আমরা এর মধ্যে পূরণ করেছি, ঠিক আছে। এই যে দেখো আমরা এখানে সব লেখা আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে লিখে নাও। এখানে আছে মন খেমে, তারপরে এখানে আছে হচ্ছে এই যে হুং মারুং, তারপর এখানে আছে সং ফুট স্নেম, আর এখানে আছে আচিম, তারপর এখানে আছে দক বান্দা, এখানে আছে সাংসারিক, তারপরে এখানে আছে গারো, এখানে আছে খাসি, তারপরে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তো লেখাই আছে, তারপরে এখানে আছে ম্রো, আর এখানে হবে নাপ্পি জুম চাষ, আর এখানে হবে দঙ্কের, আর এটা হবে ওরাও, এখানে হবে হচ্ছে ধার্মেশ কুণ্ডক, ও এখানে আছে সাদারি কারাম, আর এখানে আছে সাঁওতাল, এখানে আছে এই যে পাঞ্চি ও পাহাড়ি, আর এখানে আছে সোহরাই, আর এখানে হবে পিতৃতান্ত্রিক, ঠিক আছে। তো আমি কিন্তু সবগুলো তোমাদের পড়ে শোনালাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটার থেকে এই তথ্যগুলো পূরণ করেছি, ঠিক আছে। তো পূরণ করার পর আমাদের কিন্তু 29 পৃষ্ঠা কমপ্লিট। এখন দেখো আমাদের এই ঘ নাম্বারে বলেছে বাংলাদেশের গারো খাসি ম্রো সাঁওতাল ওরা ও সাঁওতাল নৃগোষ্ঠী সাধারণত যে জেলায় বসবাস করে তা নিচের মানচিত্রে ওই জেলা চিহ্নিত করো। মানে এই যে এই খাসি ম্রো ওরা ও সাঁওতালরা কোন কোন জেলায় বসবাস করে এই মানচিত্রের। ধরো এই যে আমি একটা দেখাই, মনে করো হচ্ছে এই ইসে এই নেত্রকোনা বাস করে, তাহলে আমরা এখানে একটা দাগ দিব, মানে যেখানে, তারপরে খাগড়াছড়ি বাস করে, চট্টগ্রাম রাঙামাটি, তো এরা যে এই যে বান্দরবন কক্সবাজার, তো এরা যেখানে যেখানে বাস করে সেখানে দাগ দিতে বলেছে। তো তোমরা এরকম দাগ দিয়ে নিও। তো এই কয়টাই। তো পরবর্তীতে 31 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।